বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এবং এই বৈঠকের বিষয়ে এই মুহূর্তে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, যখন এই দেশে একটি গণতান্ত্রিক সরকার যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে, তখন বিদেশের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। যেমন আলোচনা হচ্ছে শিক্ষা। আপনারা জানেন আমরা আলোচনা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো প্রাচ্যের অবসর। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাদান সেই কর্মসূচি আজকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন, আমি আর ব্যাখ্যা দিতে চাই। তো কাজে আমরা বিশ্বাস করি আমরা সেই অতীত ঐতিহ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এছাড়া তো বাংলাদেশের যতই বলেন শিক্ষা ছাড়া তো কোনো জাতি করতে পারে না। একটা পুরোনো কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটি পুরোনো, কিন্তু কথাটি কিন্তু এখনো সত্যি। আমি একটা কথা আগেও বলেছি যে শিক্ষা ব্যতিরেকে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তো আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি এবং আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের দেশের যে তরুণ ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও যেন বিলেতে গিয়ে স্কলারশিপ এবং ফেলোশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায়, কথাটিও আলোচনা এসেছে। তারা যেন দেশে ফিরে এসে দেশকে সেবা দেয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা গুরুত্ব দিই। শেষ করে নিই। হ্যাঁ, শিক্ষার বিষয়ে আলোচনা হচ্ছে। স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হয়েছে, যেখানে বিলাত এবং বাংলাদেশ পারস্পরিক যে উন্নয়নের জন্য বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমরা কি কাজগুলো করতে পারি তার বিষয়ে সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তারপরে আরও ব্যবসা বাণিজ্য, যেটা জানেন বিলাত তো এটা একটা পুরোনো কথা আছে, বেনিয়ার জাতি বলে বিলাতকে। তো ওরা ট্রেডিং বলেন বা যাই বলেন, এটা তো ওরা সবসময় গুরুত্ব দিয়ে থাকে। কাজে বিলাতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য কীভাবে উন্নয়ন করা যায় সেটা হয়েছে। আচ্ছা, আমরা বলেছি যে দেখুন বাংলাদেশের যে গণতন্ত্রের যে মডেল, বাংলাদেশের গণতন্ত্রের মডেল কিন্তু বিলাতের গণতন্ত্রের মডেল, ওয়েস্টমিনস্টার মডেলে এটা গড়ে উঠেছে। কাজে আমাদের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে হলে আমাদের বিলাত থেকে অনেক কিছু শেখার আছে এবং তারাও আজকে আলোচনা এটা এসেছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদের যে সহযোগিতা প্রয়োজন তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের ভবিষ্যতে। স্যার, ঐক্যমত কমিশনের সঙ্গে আবারও পলিটিক্যাল পার্টিগুলোর বৈঠক ডাকা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে। তো এতদিন তো আপনাদের নির্বাচনের তারিখ নিয়ে একটা বড় দাবি ছিল, নির্বাচন কবে রোডম্যাপ ঘোষণা নিয়ে। এখন আসলে আপনাদের পক্ষ থেকে কি দাবি থাকবে বা কি বার্তা থাকবে? এগুলো হচ্ছে দাবির বিষয় না। আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে আমি বলছি এই যে মাঝে মাঝে মনে হয় এই যে একটা প্যারাডাইম বাংলাদেশে দাবি করবে, দাবি মেটাবে। আমার মনে হয় যে এই চক্র থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। তো দাবি দেওয়ার কোনো বিষয় একটা রিকনসিলিয়েটরি অ্যাপ্রোচ যেটাকে বলা হয়, যে পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তি, মানসিকতা, আমার মনে হয় যে সেইখানে ফিরে যেতে হবে। এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, এই যে একটা পরিবেশ, এখান থেকে এই চক্র থেকে বাংলাদেশকে বের করে আসতে হবে। এবং আমার বিশ্বাস যে দেখুন এই 13ই জুন একটি মিটিং হয়েছে, এটা অবাক কাণ্ড। আমি খোলাখুলি বলি, সে আমরা যেদিন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেন, দেখবেন যে বাংলাদেশের সব নির্বাচন একদিনে চলে হয়ে যাবে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি 13ই জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13ই জুনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। 71 কেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল? মানুষ কি স্বৈরতন্ত্রের জন্য জীবন দিয়েছিল? তারা তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে না, আমরা বাংলাদেশ একটা আলাদা দেশ চাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করি। মানুষ মন খুলে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান কথা বলছিলেন সাংবাদিকদের সামনে, সেখানে যুক্ত ছিলাম।